ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কিভাবে গুগল হিস্ট্রি সার্চ হিস্ট্রি ডিলিট করবেন, আপনার যদি এই বিষয়টি জানার আগ্রহ থাকে তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি দেখার পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি সম্পূর্ণ বিষয়টি শিখে যাবেন। স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা দেখবেন। ভিডিও কেটে কেটে দেখলে আপনি অনেক পদ্ধতি মিস করে যাবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ফোনের গুগল যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে উপরের ডান দিকে দেখুন প্রোফাইল আইকনটি রয়েছে, এই প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে লেখা আছে সার্চ হিস্ট্রি। এই সার্চ হিস্ট্রিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই নিচের দিকে অসংখ্য সার্চ হিস্ট্রি আপনি পেয়ে যাবেন। আপনি যা যা সার্চ করেছেন সমস্ত সার্চ হিস্ট্রি আপনি পেয়ে যাবেন। এবার প্রতিটা সার্চ হিস্ট্রি আপনি যদি ক্রস দিয়ে আপনি ডিলিট করে দিতে পারেন, কিন্তু এইভাবে ডিলিট করা হয় তাহলে দেখা যাবে যে একটার পর একটা করে ডিলিট হবে। কিন্তু আপনি যদি একসাথে সবগুলোকে ডিলিট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, চলুন সেই বিষয়টি আমরা দেখাই। তো পরবর্তী প্রসেস বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দিন, কেননা আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে করে যারা এই বিষয়টি জানে না তারা ভিডিও দেখে দেখে শিখতে পারে। তাই বন্ধুরা লাইক এবং শেয়ার করতে যেন ভুলে যাবেন না। এরপরে দেখুন আপনি এখানে উপরের ডান দিকে দেখুন ডিলিট বলে একটি অপশান পেয়ে যাবেন। এই ডিলিট অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এটা যখনই ক্লিক করলাম নিচের দিকে দেখুন ডিলিট অল টাইম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আপনার সামনে শো হবে। এখানে দেখুন এই যে ডিসকভার, ইমেজ সার্চ, সার্চ, ভিডিও সার্চ, এগুলো সব দেখাবে এবং সবগুলোতে আপনি কি করবেন, টিক দেবেন। মানে সবগুলো ডিলিট করব সেজন্য সবগুলোতেই টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে আপনি এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন কনফার্ম দ্যাট ইউ উড লাইক টু ডিলিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। সমস্ত কিছুকে আপনি যদি ডিলিট করতে চান তাহলে নিচে দেখুন, নিচে এই যে ডিলিট অপশান আছে এই ডিলিট অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো ডিলিট অপশানটিতে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন ডিলিশন লেখা উঠে গেছে, ডিলিশন কমপ্লিট লেখাটা উঠে গেল। তারপর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখুন এখানে গট ইট বলে একটি অপশান আছে, এই গট ইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনি নিচের দিকে দেখতে পারবেন যে নো অ্যাক্টিভিটি, মানে এখানে যা কিছু ছিল সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। এরপর দেখাবো যদি কোনো ব্রাউজার থেকে আপনি কিভাবে ডিলিট করবেন। মনে করুন আমরা গুগল ক্রোম ব্রাউজারটা সবথেকে বেশি ব্যবহার করি, তাহলে আপনি মোবাইলের মেন যে ইন্টারফেস ওখানে চলে আসবেন। এখানে এসে দেখবেন যে গুগল ক্রোম বলে যে ব্রাউজারটি রয়েছে আপনি সেই ব্রাউজারটি ওপেন করবেন। এই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনি এই সার্চে লিখবেন গুগল, সার্চে গুগল বলে লিখলেন। লেখার পরে দেখুন এইখানে একটি আপনি দেখতে পাবেন গুগল বলে একটি লেখা দেখতে পাবেন, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনি একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন এইখানে দেখুন নিচের এইখানে দেখুন সেটিংস বলে একটি অপশান আছে, দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশান, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনি দেখতে পাবেন সার্চ হিস্ট্রি বলে একটি অপশান আছে, এই সার্চ হিস্ট্রিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে সমস্ত কিছু দেখুন যা যা সার্চ করেছেন সমস্ত কিছু দেখাবে। এখানেও একইভাবে পাশের এই ক্রস এই মার্কে ক্লিক করে আপনি একটা করে ডিলিট করতে পারবেন। কিন্তু যদি আমি সবগুলোকে একসাথে ডিলিট করতে চাই তাহলে এই দেখুন উপরের দিকে ডিলিট অপশান রয়েছে, এই ডিলিট অপশানটিতে ক্লিক করবেন। তারপরে তার নিচে দেখুন ডিলিট অল টাইম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্টারফেসটি আপনার সামনে শো হবে।
এরপর আপনি নিচের দিকে পেয়ে যাবেন ডিলিট। এই ডিলিট অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার এই ডিলিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে নিচের দিকে ডান দিকে একদম নিচে গট ইট এই অপশানটাতে ক্লিক করবেন। আপনার সার্চ হিস্ট্রি যা ছিল সমস্ত সার্চ হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনি গুগল অ্যাপ থেকে আপনার সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন এবং গুগল ব্রাউজার থেকেও আপনি সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।